আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি ধনিয়া, কালো জিরা, মেথি, তারপর মিষ্টি জিরা, নরমাল আমরা যে তরকারি রান্না করি যে জিরা দেওয়া সেই জিরা। আমি এই মশলাগুলো সকালে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টিস্যু পেপারের উপর বিছিয়ে দিয়েছিলাম ফ্যানের নিচে, যাতে করে পানিগুলো টেনে যায় আর শুকিয়ে যায়। এখন সুন্দর একদম শুকিয়ে গিয়েছে। এই মশলাগুলো আমি এখন টেলে নেব খালি তাওয়াতে। আর এই মশলা থেকে আমি রাতে 3 চামচ ভিজিয়ে রাখি পানিতে, তো সারা রাত ভিজে থাকে একদম সুন্দর হয়ে। তারপর সকালে সেই পানি মশলা সহ ফুটিয়ে নেই, তারপর আমরা সেই পানিটা খেয়ে নেই। শরীরের জন্য ভীষণ উপকারী। আর এইখানে এই যে এই পাশে দেখা যাচ্ছে ছোট ছোট মশলা, এগুলো হয়েছে আজওয়াইন। আমি আগেই এগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর তাওয়াতে টেলে ভরে রেখেছি। আর এখন আমি আমার আগে যে মশলাগুলো দেখিয়েছি এখন টেলে নিব। টেলে একদম সুন্দর করে এই বয়ামে এই মশলার সাথে একদম মিশিয়ে রেখে দেব। তো প্রতিদিন 3 চামচ বাকি 4 চামচ ভিজিয়ে নিয়ে পরের দিন সকালে জাল করে খেয়ে ফেলবো পানিটা। আপনারাও আমার মতো করতে পারেন। একটু কষ্ট হয় এসব করতে, আমি জানি, আর এমন কোনো কাজ নেই যে কষ্ট ছাড়া হয়। তো একটু শরীরটা যাতে ভালো থাকে, পরিবারের লোকজনের প্রতিও খেয়াল রাখতে হয়, তাই একটু কষ্ট করে করে নেবেন আমার মতো। তাহলে দেখবেন আপনার মনেও ভালো লাগবে, শান্তি লাগবে। আচ্ছা, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।